হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ট্রেডিশেফ। চলুন আজকে দেখে নিই একেবারে মিষ্টির দোকানের মতো খাস্তা সিঙ্গারা কিভাবে বানাতে হয়। তো চলুন আজকে রেসিপিটি শেয়ার করছি আমি। চলুন তাহলে দেখা যাক। ময়দা মাখার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি, আর এই এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এক চামচ লবণ নিয়ে নিচ্ছি, এক চামচ বেকিং সোডা, আর সামান্য কালো জিরে। এবার মেখে নেব। সবগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল অথবা সয়াবিন তেল, যেটাই আপনারা খান। এটা এবার দিয়ে দিতে হবে ময়দায়। এবার ময়দাটাকে ভালো করে মাখতে হবে। বেশ ভালো করে চটকে চটকে মাখতে হবে ময়দাকে। এইরকম চাপ চাপ হয়ে যাবে, তাহলে বুঝতে হবে যে ময়দাটা রেডি হয়ে গেছে। এবার জল দিয়ে মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। বেশি জল দিলে চলবে না, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আমি বেশি জল ইউজ করিনি, অল্প জল দিয়েছি সামান্যটুকু। প্রায় ময়দাটা হয়ে গেছে। এই যে ময়দার ডো আমাদের রেডি হয়ে গেছে। এটাকে এবার 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ময়দা মাখা হয়ে গেছে, এবার পুর রেডি করে নেব। সিঙ্গাড়ার জন্য যে পুরটা রেডি করে নেব। চলুন দেখে নিই পুরটা আমি কিভাবে রেডি করি। পুরের জন্য আমি 4টে আলু নিয়ে নিয়েছি। আলু পিস করে নিচ্ছি, কারণ আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো পিস করে নিয়েছি। এবার আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 4 থেকে 5টে সিটি দিলেই আলু সেদ্ধ হয়ে যাবে। আমি ইন্ডাকশান কুকারে প্রেসার কুকারটা বসিয়ে দেব। এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার পুরটা কিভাবে তৈরি করব মশলা দিয়ে, চলুন দেখে নিই। কড়াই গরম হয়ে গেছে। চিনেবাদাম ভাজার জন্য তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি অল্পটুকু চিনেবাদাম নিয়ে নিয়েছি, ভেজে নেব। হিটটাকে কমিয়ে দিতে হবে, নাহলে চিনেবাদামগুলো পুড়ে যাবে। একবারে লো হিটে ভেজে নিতে হবে। চিনেবাদাম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে একটু তেল আছে, আরও একটু তেল দিয়ে নেব আলুটা ভাজার জন্য। গরম তেলে 1 চামচ হলুদ দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কা পাউডার 1/2 চামচ, কাশ্মীরি মির্চ, আর 1 চামচ লবণ। মশলা বেটে নিয়েছি 1 চামচ জিরে, 2-3 ইঞ্চি আদা, আর শুকনো লঙ্কা 3-4টে। এই বাটা মশলাটা 2 চামচ দিয়ে দেবো। একটু ঝাল ঝাল হবে পুরোটা।
মশলা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুগুলোকে ভেঙে নিতে হবে, গোটা গোটা আছে। এবার ভাজা চিনেবাদামটা দিয়ে দেবো। এই মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি, গরম মশলা, এটা হাফ চামচ দিয়ে দেব। আমার পুরোটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে গাজর, বিট, নারকেল এসবও দিতে পারেন। দিতে গেলে আরও সিঙ্গাড়াটা খেতে ভালো লাগে, তো আমি এগুলো স্কিপ করে গেছি। আমি শুধু আলু দিয়েই বানাচ্ছি। পুরোটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরোটা রেডি হয়ে গেছে। আমি টেস্টের জন্য অল্প চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। 30 মিনিট পর এবার ময়দাটাকে এইভাবে টেনে টেনে ম্যাশ করে নিতে হবে। ছোট ছোট লেচি কেটে নিতে হবে। নটা লেচি হয়ে গেছে, এবার বেলে নেব। লেচিগুলো বেলার জন্য আমি শুকনো ময়দা নিয়ে নিয়েছি, একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। লেচিগুলো এইভাবে লম্বা করে বেরোতে হবে, আর মধ্যে থেকে চাকু দিয়ে আমি কেটে নেব। জল নিয়ে নিতে হবে, আর সাইডে, ভেতর সাইডে ধারগুলোতে জল লাগিয়ে নিতে হবে। এইভাবে করে প্রেস করে নিতে হবে, যাতে ভালো করে জোড়া লেগে যায়। টোটাল আমাদের 18 পিস সিঙ্গাড়া হয়েছে। এবার ভেজে নেব। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। সিঙ্গাড়াগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই একটু বেশি করে তেল দিতে হবে। একটু বেশি করে তেল দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেলে সিঙ্গাড়াগুলোকে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, হিটটাও কমিয়ে দিয়েছি। এই লো হিটে সিঙ্গাড়াগুলোকে ছেড়ে দেবো। হিটটাকে একেবারে লো রেখেছি। এই লো হিটে ধীরে ধীরে সিঙ্গাড়াটাকে ভাজতে হবে, তাহলেই সিঙ্গাড়াটা উপর থেকে ক্রাঞ্চি এবং ক্রিসমি হবে।
আস্তে আস্তে সিঙ্গাড়াগুলোকে উল্টে নিতে হবে, একবারে লো ফ্লেমে ভাজতে হবে। সিঙ্গাড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, সিঙ্গাড়াগুলোকে এবার তুলে নেব। আমাদের খাস্তা সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে, একেবারে খাস্তা। চলুন দেখা যাক সিঙ্গাড়াগুলো কেমন হয়েছে। দেখুন একেবারে খাস্তা সিঙ্গাড়া, একেবারে খাস্তা হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। সার্ভ করে নিই ট্রেডিশেফ স্টাইলে। It's not a game, it's a rich thing. রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে।